হ্যালো এভরিওয়ান, আমি নাহিন মুনকার। বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের এনসিই ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। তো সলভ ক্যাম্পের পক্ষ থেকে আরেকটা ভিডিওতে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ডাইনামিক্সের ভিটি গ্রাফ। এরপর আমরা একটা কনসেপচুয়াল প্রবলেম দেখব। তো ডাইনামিক্সের ভিটি গ্রাফ এটা আমাদের কাজে লাগবে হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3। ওখানে হচ্ছে এই গ্রাফ রিলেটেড অনেক প্রবলেম আসে অ্যান্ড মাঝে মধ্যে বেশ কঠিন প্রবলেমও বিভিন্ন জায়গায় চলে আসে। তো ওইটার জন্য আমরা একটু কনসেপচুয়াল একটা প্রবলেম দেখব। তো চলো, এখন প্রবলেম দেখার আগে আমরা একটু গ্রাফ সম্পর্কে একবার রিভিউ করে নিব জাস্ট। আমি জানি এটা সবাই জানো, বাট আমরা যাওয়ার আগে একবার খালি একটা রিভিউ করে নিব। তো দেখো ভিটি গ্রাফে কি হয়। ভিটি গ্রাফে একটা মনে করো এরকম গ্রাফ আছে, তোমার কার্ভ আছে। কার্ভ থাকার পরে এই এই একটা পয়েন্টে তুমি একটা স্পর্শক আঁকাবা, ঠিক আছে? এই স্পর্শকটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ধরো থিটা একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এখন এই অ্যাঙ্গেলটা তোমার স্পর্শকের অ্যাঙ্গেল অ্যান্ড একই সাথে এই স্লোপটা ইকুয়ালস টু হয় এই অ্যাঙ্গেলটারই ট্যান, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটারই ট্যান থিটা আর কি। তো এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়ালিতে কি দেখো, খুবই ক্ষুদ্র পরিবর্তনের জন্য বেগ বেগের ক্ষুদ্র পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের ক্ষুদ্র পরিবর্তন, এই জিনিসটা হয়। তো এখন ডিভি বাই ডিটি এইটাই হচ্ছে আমার অ্যাক্সেলারেশন প্রকাশ করে। হ্যাঁ, এখন এই জিনিসটা বুঝলাম, ঠিক আছে? এখন পরের চিত্রে দেখো, যদি এইরকম একটা থাকে, লাইন থাকে শুধু, অর্থাৎ এর প্রতিটা পয়েন্টে স্লোপ সমান, ঠিক আছে? প্রতিটা পয়েন্টে স্লোপ সমান, তাইলে কি হয়? প্রতিটা পয়েন্টে স্লোপ সমান থাকলে এইখানে আমাদের বেগের পরিবর্তনটা সুষম হয়। হ্যাঁ, সুষম, অর্থাৎ ইউনিফর্ম একটা পরিবর্তন হইতে থাকে। পরিবর্তনটা কিন্তু ইউনিফর্ম, এই জিনিসটা মাথায় রাখতে হবে। বেগটা ইউনিফর্ম না, পরিবর্তন, বেগের পরিবর্তনটা ইউনিফর্ম হয়। অ্যান্ড এই কাহিনীটা হইলে আমরা যে জিনিসটা বলতে পারি, এর অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট হয়ে যায়, অর্থাৎ সুষম ত্বরণে চলে, ঠিক আছে? এখন সুষম ত্বরণ দেখলাম, তাহলে সুষম বেগটা জানি কি? বেগটা হচ্ছে তোমার এই বেগ যদি সময়ের সাথে সাথে পরিবর্তন না হয়, এই ক্ষেত্রে আমরা এখানে বলতে পারি অ্যাক্সেলারেশনটা নাই, অ্যাক্সেলারেশন 0, ঠিক আছে? কারণ ডেল ভিটা আমাদের এখানে 0। ওকে, তো এই গেল কাহিনী। এরপরে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে অনেক সময়ই এইরকম ঢালু আর কি গ্রাফ পাওয়া যায়। এখন ঢালু গ্রাফ যেটা, সেটা হচ্ছে তোমার ঋণাত্মক ত্বরণ প্রকাশ করে, কারণ ডেল ভিটা নেগেটিভ হয়, ঠিক আছে? সেজন্য আমরা অ্যাক্সেলারেশনটাও পাই নেগেটিভ। অ্যান্ড এই অ্যাক্সেলারেশনটা অ্যাকচুয়ালিতে বাংলায় লেখা হয় মন্দন হিসাবে, বা ইংলিশে হচ্ছে ডিঅ্যাক্সেলারেশন। ওকে, তো এর পরবর্তীতে আমরা আরেকভাবেও চিন্তা করতে পারি যে ধরো এখানে একটা গ্রাফ আছে, ওকে? তো এইখানে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে। এইটা হচ্ছে তোমার একটা অ্যাকিউট অ্যাঙ্গেল। এখন অ্যাকিউট অ্যাঙ্গেল হইলে হয় কি, তোমার ট্যান থিটাটা না পজিটিভ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ সূক্ষ্মকোণ, অ্যাকিউট মানে সূক্ষ্মকোণ, তখন ট্যান থিটাটা পজিটিভ হয়ে যায়। আর পজিটিভ ট্যান থিটা অর্থাৎ স্লোপ মানে হচ্ছে ডিভি বাই ডিটিটা পজিটিভ। ওকে, তার মানে কি অ্যাক্সেলারেশনটা পজিটিভ। ওকে, আবার একইভাবে যে জিনিসটা হয় সেটা হচ্ছে পাশের গ্রাফে দেখা, এই জিনিসটা এই পাশে নিয়ে আসি। সেটা হচ্ছে ধরো তোমার এরকম কোনো গ্রাফ আছে। হ্যাঁ, এখন এই অ্যাঙ্গেলটা তোমার 90 ডিগ্রির থেকে বড় হয় না? ধরো এই অ্যাঙ্গেলটার নামও আমি দিলাম ফাই। হ্যাঁ, ফাইটা 90 ডিগ্রি থেকে বড় হয়, অর্থাৎ এখানে হচ্ছে তোমার ফাইটা হচ্ছে তোমার একটা অবটিউজ অ্যাঙ্গেল,
অবটিউজ মানে হচ্ছে স্থূলকোণ। এগুলো একটু মানে টার্মগুলো জানা থাকা ভালো আমি মনে করি। তো এই ক্ষেত্রে দেখো ডিভি/ডিটি অর্থাৎ অবটিউজ অ্যাঙ্গেল হইলে কী হয়, আগে সেই জিনিসটা লিখি। অবটিউজ অ্যাঙ্গেল হইলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে ট্যান থিটাটা স্থূলকোণের জন্য নেগেটিভ হয়ে যায়, অ্যান্ড ট্যান থিটা নেগেটিভ হইলে ডিভি/ডিটি এটা নেগেটিভ। হ্যাঁ, এটা নেগেটিভ হইলে কি হয়, এটা নেগেটিভ হইলে আমার অ্যাক্সেলারেশনটা নেগেটিভ হয়। এটাকেই নেগেটিভ অ্যাক্সেলারেশন বা মানে বাংলায় মন্দন বা ইংলিশে ডিঅ্যাক্সেলারেশন বলে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ভি তোমার ভিটি গ্রাফের ক্ষেত্রফল প্রকাশ করে কি, টোটাল ডিস্টেন্স বা সরণ প্রকাশ করে, মোট সরণটা, ঠিক আছে, টোটাল সরণটা প্রকাশ করে। আচ্ছা, তো এই জিনিসটা আমরা দেখলাম মোটামুটি। আর আরেকটা জিনিস হচ্ছে, ধরো এইখানে দেখাই, সেটা হচ্ছে এটা মুছে দিচ্ছি একটু। সেটা হচ্ছে যে জিনিসটা আমি একটু আগে বললাম যে ভিটি গ্রাফের ক্ষেত্রফলটা তোমার প্রকাশ করে হচ্ছে সরণ, ঠিক আছে। এখন এই জিনিসটাই দেখো, ধরো এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট থেকে এই যে বি পয়েন্ট, ঠিক আছে, এইটার মধ্যবর্তী যে এরিয়াটা আছে, হ্যাঁ, এই ক্ষেত্রফলটা, এই এরিয়াটা অর্থাৎ ক্ষেত্রফলটা তোমার এ থেকে বি এর সরণটা প্রকাশ করতেছে। তো এই জিনিসটা দেখায় ফেললাম। এখন চলো আমরা প্রবলেমটাই আসি। এখন দেখো প্রবলেমটা কি বলছে আমার। প্রবলেমটা বলছে হচ্ছে, ও আচ্ছা, এখানে তার আগে আমি আরেকবার একটু বলে নিতে চাই, এই প্রবলেমটা নেওয়া হয়েছে হচ্ছে রোডোফ থেকে। এটা শুধুমাত্র এইসব বইটই কে ঘাটাঘাটি করবে বলো তো, ইনস্ট্রাক্টর ঘাটাঘাটি করবে, ঠিক আছে। কোনো স্টুডেন্টের জন্য এটা রেকমেন্ডেড না, ঠিক আছে, কারণ এতে মানে পথচ্যুত হওয়া যাওয়ার সম্ভাবনা থাকে। দিন শেষে দেখবা যে রিয়েল জিনিস পারা যাচ্ছে না, উল্টাপাল্টা জিনিস ঘাটাঘাটি করতে যায়, মানে অনেক টাইমও ওয়েস্ট হয়ে গেছে। তো এইগুলা শুধুমাত্র ইনস্ট্রাক্টররা ইম্পর্টেন্ট জিনিসগুলো খুঁজে বের করবে, এটা আমাদের দায়িত্ব, তোমাদের না। ওকে, তো এখন আসো আমাদের কি বলছে প্রশ্নটা একটু পড়ি, চলো। এ কার স্টার্টস মুভিং রেক্টিলিনিয়ারলি, অর্থাৎ সোজা একটা পথে গাড়িটা চলমান আছে। তারপর হচ্ছে ফার্স্ট উইথ অ্যাক্সেলারেশন W = 5 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, অর্থাৎ এখানে ত্বরণটাকে W দিয়ে প্রকাশ করছে। অ্যান্ড দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0, ওকে, ইনিশিয়াল ভেলোসিটি 0, দেন ইউনিফর্মলি অ্যান্ড ফাইনালি deaccelerating at the same rate W comes to a stop. আচ্ছা, এখানে যে জিনিসটা এতক্ষণ ধরে পড়ছি এই জিনিসটা আমি একটু বাংলায় বলি। দেখো, ফার্স্টে আমার এই গাড়িটা এই পর্যন্ত তোমার একটা পজিটিভ ত্বরণে চলছে, ওকে, পজিটিভ ত্বরণে চলছে। এরপরে একটা অংশ তোমার কিসে চলছে বলো তো, ইউনিফর্ম বেগে চলছে, অর্থাৎ ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। অর্থাৎ এখানে আমার অ্যাক্সেলারেশন 0, কারণ সুষম বেগে কোনো অ্যাক্সেলারেশন থাকে না ভাই। এরপরে দেখো পরের অংশটুকুও, এই অংশটা আছে যে এই অংশটুকু আমার একটা নেগেটিভ ত্বরণে চলছে, ঠিক আছে। সে এই পুরা যে টাইমটা লাগছে, টাইম ইন্টারভালটা লাগছে, সেটার ভ্যালু বলে দিচ্ছে হচ্ছে 25 সেকেন্ড। আচ্ছা, আসো এখন আবার আরেকটা কথা বলেছে, দ্য অ্যাভারেজ ভেলোসিটি ডিউরিং দ্যাট টাইম ইজ ইকুয়ালস টু 20 মিটার/সেকেন্ড। অর্থাৎ আমার এই কালিটা দিয়ে লিখি, এই 1 নাম্বার প্রসেস বা 1 নাম্বার কেস, 2 নাম্বার কেস, এই 3 নাম্বার কেস, এই 3টা কেস মিলায়ে যতটুক দূরত্ব গেছে, যতটুক সময় গেছে, সেইখানকার এর অ্যাভারেজ ভেলোসিটি, অর্থাৎ তোমার কী বলে এটাকে, গড় বেগ, হ্যাঁ, গড় বেগটা হচ্ছে 20 মিটার/সেকেন্ড। তো এখানে ছোটো করে লিখে রাখি যে
অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। ওকে, এখন হাউ লং ডাজ দ্য কার মুভ ইউনিফর্মলি, অর্থাৎ এখানে বলছে যে জিনিসটা যে এইটুক টাইম, মানে এইটুকুর যে টাইমটা আছে এই টাইমটা কত। ঠিক আছে, কোশ্চেন বোঝা গেছে তো? কোশ্চেন কিন্তু ইজি আছে, একটু ইংলিশে লেখা তাই। আচ্ছা, এরপর আমরা তাইলে গ্রাফ দিয়ে এই জিনিসটা আমরা খুব ইজিলি আগে প্রকাশ করে নেই। সরি, একটু উপরে আঁকাই। দেখো, গ্রাফ দিয়ে প্রকাশ করতেছি। এখন ফার্স্টে আমার ইউ ছিল 0 মিটার পার সেকেন্ড, একটা ত্বরণ ছিল 5 মিটার পার সেকেন্ড, তাই না? তাইলে এইখানে তোমার কি হবে জিনিসটা, এতখানি গেল 5 মিটার পার সেকেন্ড স্কোয়ারে, এতটুকু দূরত্ব অতিক্রম করছে, তারপরে একটা সুষম বেগে ধরলাম এতখানি গেছে সে, তারপরে আবার তোমার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সুষম মন্দনে সে নামছে। অর্থাৎ এই জায়গাটা যদি আমরা থিটা বলি, দেখো তাহলে এইটা যেহেতু আমার 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল এইখানে, অ্যান্ড এইটা যেহেতু আমার -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে এই জায়গাটা অ্যাকচুয়ালিতে আমার 180 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এইটুকুও আমার থিটা। হ্যাঁ, তো এখন এইটা হওয়াতে সুবিধা হয়েছে, এই যে এই পাশের এই ত্রিভুজ অংশটা আর এই পাশের আমার এই ত্রিভুজ অংশটা, ঠিক আছে, এই দুইটা সিমেট্রিক হয়ে গেছে। ওকে, আর এখানে আরেকটা জিনিস লিখে রাখি, সেটা হচ্ছে টোটাল টাইম ইন্টারভ্যালটা ছিল আমার 25 সেকেন্ড। ঠিক আছে, আশা করি এইটুক পর্যন্ত অ্যাটলিস্ট এখন পর্যন্ত বুঝছো, কোনো সমস্যা হয় নাই। তো আমরা এক কাজ করি, এইটুকুকে আমরা যদি এক্স বলি, যেহেতু সিমেট্রিক, এইটুকু আমার এক্স, তার মানে দেখো আমাদের এই মাঝের অংশটা এটা হয়ে যাচ্ছে 25 মাইনাস এক্স প্লাস এক্স, অর্থাৎ 2x। ওকে, একইভাবে এই উপরের যে অংশটা আছে এইটুকুও হয়ে যাচ্ছে আমাদের 25 মাইনাস 2x। খুবই ভালো। এখন দেখো এইখানে হচ্ছে আমরা এটা যেহেতু ক্ষেত্রফলটা একটা তোমার টোটাল ডিস্টেন্স প্রকাশ করে, সেক্ষেত্রে আমাদের হাইটটা এখানে ইম্পর্ট্যান্ট, অর্থাৎ এটার একটা হাইটও আছে আমাদের এখানে, তাই না? তো আমি কি বলছিলাম, দেখো এই জিনিসটাকে একটু আবার ওই পাশে নিয়ে যাচ্ছি। তো দেখো আমি কি বলছিলাম, এখানে তোমার ট্যান থিটাটা হয় হচ্ছে স্লোপ প্রকাশ করে, ঠিক আছে? ওকে, আর এইখানে তোমার এই যে এই থিটাটার ক্ষেত্রে দেখো, এটা ট্যান থিটা ইকুয়ালস টু কী লিখে দেওয়া যায়, h/x লেখা যায় না, কারণ হাইট এইটা আর তোমার ভূমি এইটা, ঠিক আছে, বেস এইটা, h/x লিখে দেওয়া যায়। আর এইখানে এই ট্যান থিটাটা স্লোপটাই তো আমার হচ্ছে প্রকাশ করতেছে, কি বলে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? এই স্লোপটা, অর্থাৎ স্লোপটাই তো আমাদের এখানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ এখানে দেখো dv/dt ইকুয়ালস টু h/x, আর dv/dt মানে হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। আমি কিন্তু অনেক ভেঙে লিখতেছি, এত ভেঙে লেখার কোনো প্রয়োজন ছিল না, বোঝানোর স্বার্থে আর কি আমি লিখতেছি। দেখো, তো এই অ্যাক্সেলারেশনের ভ্যালুটা আমরা 5 পাইছি না, তাহলে এটা ইকুয়ালস টু h/x। এখন h এর ভ্যালুটা চলে আসছে আমার কত, 5x। ওকে, তাহলে লিখে দাও 5x, h ইকুয়ালস টু, এই জিনিসটা লিখি যে h ইকুয়ালস টু 5x। ওকে, তো এই পর্যন্ত আমরা একটা জিনিস পাইছি, সেটাও মার্ক করে রাখি, তোমার h ইকুয়ালস টু 5x। ওকে, তো এখন আমরা অ্যাভারেজ ভেলোসিটিটা নিয়ে একটু কাজ করব। ঠিক আছে, অ্যাভারেজ ভেলোসিটিটা দেখো আমরা পাইছি 20 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 20 মিটার পার সেকেন্ড পাইছি। তাহলে আসো পরের পৃষ্ঠায়, দেখো অ্যাভারেজ ভেলোসিটি ইজ ইকুয়ালস টু আসলে কি, টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই তোমার টাইমের ইন্টারভ্যালটা। ওকে, এখানে অ্যাভারেজ ভেলোসিটিটা আমাদের বলা আছে কত, 20, ঠিক আছে।
আর টোটাল ডিস্টেন্সটা যদি ডি হয়, এখন টাইম ইন্টারভ্যালটা ছিল 25 সেকেন্ড ভাই, তাহলে আমাদের এখানে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 20 ইন্টু 25, অর্থাৎ এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 500 মিটার। অর্থাৎ আমাদের এইখানে দেখো এই গ্রাফের মোট ক্ষেত্রফলটাও আসলে 500 মিটারই আসবে। বাট এখন আমরা ক্ষেত্রফল, এখান থেকে ক্ষেত্রফলের সূত্র কি দেখো তো, এটা ট্রাপিজিয়াম না? এখানে কিন্তু একটা জিনিস বোঝার আছে, দেখো যে আমরা কিন্তু টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেছি। এখন আমরা যদি এই পুরা গ্রাফটার ক্ষেত্রফলটা বের করতে পারি, এখানে একটা চলকি আছে এক্স, তাইলেই তো আমরা এই কাঙ্ক্ষিত এক্সের ভ্যালুটা বের করে নিয়ে আসতে পারবো। তো এখানে একটু লিখে দেই যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা কি, এরিয়া অফ এ ট্রাপিজিয়াম ইকুয়ালস টু হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, অর্থাৎ সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব। এদের মধ্যবর্তী দূরত্বটা এখানে এইচ, তাই মনে করো উচ্চতাই লিখলাম এখানে, হ্যাঁ, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বটাই এখানে উচ্চতা। তাইলে দেখো আমরা এই জিনিসটা লিখে ফেলি, সেটা হচ্ছে ক্ষেত্রফলটাও একটা সরণ দিবে না, টোটাল সরণ, এখানে টোটাল সরণটাই তো 500 মিটার। তাহলে লিখো ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু, এখন দেখো তোমার দুইটা সমান্তরাল বাহু কোনটা কোনটা, একটা 25 মাইনাস 2x আর একটা হচ্ছে এই যে এই পুরাটা হচ্ছে 25, ঠিক আছে? তো এখন আসো লিখে ফেলি ঝটপট, 25 মাইনাস 2x প্লাস পুরা নিচেরটা 25 ইন্টু এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমার এইচ। এখন এইচের ভ্যালু আমরা কত পাইছি জানি ভাই? এইচের ভ্যালু পাইছি আমরা 5x। ওকে, আসো এইচের ভ্যালুটা পাইছি 5x ইকুয়ালস টু আমরা এখানে 500 লিখে দিই। এখন এখান থেকে একটু কাটাকাটি হিসাব করলে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে 50x মাইনাস 2x স্কোয়ার ইজ ইকুয়ালস টু 200, অর্থাৎ এখানে 2 দিয়ে আবার ভাগ দেই, জিনিসটা আসে এক্স স্কোয়ার মাইনাস 25x প্লাস 100, ওকে, ইকুয়ালস টু 0। এখানে এক্সের দুইটা ভ্যালু পাবো, একটা হচ্ছে পাচ্ছি 20 আর একটা পাচ্ছি 5। এখন আমার এখানে বুঝতে হবে, এই পাশে আসো, এখন এইটার ক্ষেত্রে তাকাও, বেশি কিছু না, এইটার ক্ষেত্রে তাকাও। এখানে এক্সের ভ্যালু খালি একবার ভাই 20 বসায় দেখো তো, তোমার 20 বসাইলে কি আসে এক্সের ভ্যালু, তোমার এই পুরাটার ভ্যালু, এক্সের ভ্যালুটা 20 বসাইলে এই পুরাটার ভ্যালু কিন্তু নেগেটিভ চলে আসে। এটা কি হবে তাইলে এক্স ইকুয়ালস টু, তাইলে 20 হবে না এখানে, তাইলে এক্সের এই 20টা আমরা বসাইতে পারবো না, আমাদের এই 5টা নিয়েই কাজ করতে হবে। তো এখন দেখো আমাদের বলছে কি, যে আমি এই যে উপরে মার্ক করে দিছি যে দেখো আমাদের কিন্তু বের করতে হবে এই ইউনিফর্ম ভেলোসিটিতে কতটুক টাইম চলছিল। তো ইউনিফর্ম ভেলোসিটিতে চলছিল হচ্ছে এইখানে তাকাও, এই যে 25 মাইনাস 2x, এই টাইমটুকু চলছিল। তাইলে দেখো আমরা এই নিচে লিখে দিই যে ইউনিফর্ম ভেলোসিটিতে যতটুকু টাইম চলছিল ভেলোসিটিতে, মানে চ্যাট করতে করতে ওই টি হয়ে গেছে, সরি। তো দেখো এখানে ওই টাইমটা কত আসে, 25 মাইনাস 2x, অর্থাৎ 25 মাইনাস 2 ইন্টু 5, তাহলে আসে কত, 15 সেকেন্ড, মিনিট না। তো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা কত, 15 সেকেন্ড। এইটাই হচ্ছে আমাদের মানে বের করার আর এই প্রশ্নটা একটু মানে কয়েকটি স্টেপ ঘুরে নিয়ে আসতে হয়, তো সেই জন্য অনেক সময় দেখা যায় যে একটু মানে সমস্যা হয়। তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো আল্লাহ হাফেজ ভাই, এই পর্যন্তই থাক। আর লাস্টে একটা কথা বলি যে আমাদের একটা তোমার ইউটিউব চ্যানেল আছে, সেটার নাম হচ্ছে সলভ ক্যাম্প। এখানে আমরা
5 জন ক্লাস নিব। 3 জন হচ্ছে আমরা বুয়েটের আছি, 2 জন হচ্ছে ঢাকা মেডিকেলের আছি। তোমাদের যদি মানে ভালো লাগে তাইলে সাবস্ক্রাইব করতে পারো অ্যান্ড মানে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো ভাই। তো নেক্সট অন্য কোনো দিন মানে অন্য কোনো টপিকে একটা ম্যাথ নিয়ে আবার আসবো। আল্লাহ হাফেজ।